अदन्तगमनं दानं दनं सद्भक्तसाधकं धनेनापि यवाचयायुर्नमन्ति रमन्ति च एतेन सत्सवज्येन होतु ते বহু পূর্ণ পুরুষের জন্মতিথি ধন্য এই বরহাটের গ্রামের শ্রদ্ধাবান উপাসক বাবুল গুরুর পরিবার কর্তৃক তাদের প্রয়াত জ্ঞাতিগণকে স্মরণ করে পুণ্যদানের নিমিত্তে বুদ্ধ প্রতিবিম্ব অষ্টপুষ্প সংবাদ অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান আমার পরম মুদিয় গুরুদেব শিলঘাটা পূর্ণিমান বিহারের সুযোগ্য বিহার দক্ষ বিমুক্তি বারেদি সন্তানের রগরা বিন্দু সমিতির প্রাক্তন সভাপতি বিমুক্তি বারেদি বিদর্শন আচার্য পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাদেব মহোদয় অনুষ্ঠানের উদ্বোধক অর্থ বিহারের সুযোগ্য বিহার দক্ষ বাংলাদেশ সমাজ বিক্ষোভ মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব পরম শ্রদ্ধেয় সুদেশক শুদ্ধানন্দ মহাদেব প্রধান জ্ঞাতি শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাদেব উপস্থিতি গ্রামের এই জন্মজাত বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব প্রিয় ভাজন ডক্টর দীপঙ্কর মহাদেব সহ প্রমুখ মাননীয় মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা প্রবন্ধ নিবেদন করছি। উপস্থিত ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আজকে আমাদের দায়িত্বের মধ্যে এখন উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুযোগ্য ট্রাস্টি, এই গ্রামেরই পরম আত্মীয়, আমারও পরম জ্ঞাতি, বিশ্ব লেখক, সমাজকর্মী ট্রাস্টি বাবু রাজীব কান্তি বড়ুয়া মহোদয়। এখানে আজকে উপস্থিত আছেন আমার পরম একজন হিতৈষী কল্যাণ মিত্র, যার স্পষ্ট ভাষিতে আমাকে খুব মুগ্ধ করত। যখন এদেশে হয়তো রাজনৈতিক পরিচয় দেওয়ার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করতেন মনে মনে, তাদের মধ্যে একজন অন্যতম, যিনি স্পষ্ট ভাবতে আমি বিএনপি করি, এই কথাটা আমার খুব মনে পড়ে যে ক্ষমতায় না থাকলেও নিজের স্পষ্টবাদীদের পরিচয় মানতে আমি কিন্তু আমাদের বিএনপি করি। সেই বর্তমানে আমাদের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুযোগ্য ট্রাস্টি, বিশ্ব রাজনীতির ব্যক্তিত্ব বাবু রুবেল বড়ুয়া মহোদয় সহ এখানে আমাদের প্রাক্তন কমিশনার মিলন বাবু বহু আমাদের সুদিন উপস্থিত হয়েছেন। আমি সবার মঙ্গল কামনা করে আশীর্বাদ ও পুণ্যদান করছি। ইতিমধ্যে এখানে অনেক কথা হয়েছে, আমি অনেকটা ধর্মীয় পরিবেশটাই গড়ে তোলার জন্য ধর্ম কথার দিকে যাচ্ছি। যেখানে আজকের সংবাদটা দুটো দিক হয়েছে, এক্ষেত্রে সমাজ সধর্ম জাতিকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক যে ভূমিকা, এটারও এখানে কিছু ইঙ্গিত প্রদান করা হয়েছে। এই কথাটা আমার খুব মনে পড়ে আমাদের পরম শ্রদ্ধেয় দ্বাদশ সংঘরাজ প্রয়াত ডক্টর ধর্মসেন মহাতার মহোদয়ের জন্ম জয়ন্তী অনুষ্ঠানে আমাদের তৎকালীন সময়ের শিল্পমন্ত্রী দিলীপ বাবু এসেছিলেন। তিনি একটা বক্তব্যে একটা কথা তিনি বলেছেন, যেটা আমার হৃদয় ছুঁয়েছিল। বলছে, আপনারা ধর্ম করেন, এটা খুব ভালো, কিন্তু ধর্ম পূর্ণ করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার, আর এই সুন্দর পরিবেশটা রচনা করে কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা। যদি আপনি সুন্দর পরিবেশ না পান, তাহলে আপনি ধর্ম করবেন কিভাবে? আপনার নিরাপত্তা কিভাবে আসবে? আপনি ধর্মপূর্ণগুলো করার মতন সেই সুন্দর পরিবেশ কখন পাবেন? তাই রাজনীতিরও দরকার আছে, ধর্মকে টিকিয়ে রাখতে হবে। এবং বৌদ্ধ ইতিহাস যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই যখনই রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতা
বুদ্ধ ধর্ম দর্শন বা বুদ্ধের অনুসারীরা লাভ করতে ব্যর্থ হয়েছেন, তখনই কিন্তু বৌদ্ধ ধর্ম হারিয়ে গিয়েছে এই কালের অতল তলে। সেজন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বলতে রাষ্ট্রীয় ক্ষমতা, এবং আজকে আমাদের রাজনীতি খুব সুন্দর কথা তিনি বলেছেন যে আমাদেরকে এমন একটি অবস্থায় সবসময় থাকতে হবে যারা রাজকীয় ক্ষমতায় আসে তাদের সাথে সুসম্পর্ক রচনা করা। বুদ্ধের ধর্ম বিনিয়ে কিন্তু এটা একটি কথা আছে যে যেমন রাজ অনবদ্য, অর্থাৎ রাজার অনুগত হয়ে যেন আমাদের চলে। এই বিষয়টা একটা কারণ ছিল, সেটা তো বর্ষবাস নিয়ে যখন ভিক্ষুদের মধ্যে কখন শুরু নিয়ে বর্ণনা নিয়ে সমস্যা হয়, তখন বলে যে রাজাগণ যেই সালগুলো প্রবর্তন করে, যে ডেটগুলো তারিখগুলো ঘোষণা করে, সে তারিখের সাথে মিল রেখে তোমরা বর্ষবাসগুলো পরিচালনা করবে, এখানে যাতে তাদের সাথে দ্বিমততা না হয়। সেজন্য আমাদের বুদ্ধ ধর্ম দর্শনই বুদ্ধ এটি বলেছেন এবং সেভাবেই আমাদের চলাটা উচিত। তাই সেজন্য বলছি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করে এই পরিবার যেমন এখানে পুণ্যময় একটা আয়োজন করেছেন, আবার সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য রাজনৈতিক বা সমাজকর্মীদের তার একটা মেসেজ প্রদানেরও এখানে একটা সুযোগ হয়েছে। আমি সেদিকে আর না গিয়ে আমার মূল ধারণা কথা উত্থাপন করছি। আজকের এই ত্যাগময় পুণ্যময় যে কর্ম, এই পুণ্যময় কর্ম তথাগত বুদ্ধ প্রশংসিত। আমরা সেই কথাগুলোই ত্রিপিটকে পরতে পরতে দেখতে পাই। সেখান থেকে আমি একটি গাথা ভাষণ করেছি, আদন্তা দামানাং দানাং দানাং সাপত্ত সাদাকাং দানিনা পিয়াবাচয়া পুণ্যামান্তি নামান্তি চা। বুদ্ধ এখানে বলছেন দানের দ্বারা একজন অদাতাকে জয় করা যায়, দানের দ্বারা যিনি দমিত হয় না তাকেও দমানো যায়, দানের ত্যাগময় জীবনের দ্বারা নিজেরও উৎকর্ষ সাধন হয়, প্রিয় কথা দ্বারা ভালো কথার দ্বারা মানুষের মনকে জয় করতে তিনি সকলের প্রিয় ভাজন হয়। তো আমি মনে করি আজকে যে আপনারা এই পুণ্য কর্মগুলো সম্পাদন করছেন, দান কর্ম সম্পাদন করছেন, কেন সম্পাদন করছেন? আসলে মূলত আমাদের অন্তর জগতের মধ্যে প্রতিনিয়ত যে ভোগতার বাসনা জন্ম নেয়, সেগুলোকে ছেদন করার জন্য, নিরোধ করার জন্য আসলে দানটি করা। দানটি করাটা আমরা অনেক সময় নাম যশ কীর্তি প্রতিপত্তি চিন্তা করি। বুদ্ধ বলছেন সেগুলো দান, দান নয় কিন্তু নয়। এটা অঙ্গুত্তিকে স্পষ্ট করে বুদ্ধ বলেছেন। পৃথিবীতে কিছু কিছু মানুষ অপরকে দমিত করতে দান করে, পৃথিবীতে কিছু কিছু মানুষ নিজে খেতে না পেরে অপরকে দান করে। দেখবেন আমরা কোনো কিছু গ্রহণ করছি, খাচ্ছি, খেতে আর ইচ্ছে করছে না, একটু অন্যকে দিয়ে দিই। অনেক সময় আমাদের ব্যবহার্য কাপড় চোপড় আর ব্যবহার করছি না, অপরকে দিয়ে দিই না, এটাও কিন্তু দান। এটাও হচ্ছে দান, অর্থাৎ নিজে খেতে না পেরে, গ্রহণ করতে আর না পেরে অপরকে দিয়ে দেওয়া, এটাও হচ্ছে একটা দান। পৃথিবীতে কিছু কিছু মানুষ আমি জন্ম জন্মান্তর ভোগ সম্পদ লাভ করবো, এই চিন্তা চেতনা করে অনেকে দান করে। বুদ্ধ বলছেন এটাও দান। আমি দান করলে দান পাবো, এই চেতনা করে অনেকে দান করে। ওটা আমি যদি অপরকে দান না করে আমাকে দেবে, এই চিন্তা করে অনেকে দান করে। এটাও তথাগত বুদ্ধ বলছেন দান। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে দান করে আমি স্বর্গে যেতে চাই, সেখানে অনেক সুখ ভোগ করতে পারবো, এই চেতনা করে পৃথিবীতে কিছু মানুষ দান করে। বুদ্ধ বলছেন সেটাও দান। পৃথিবীতে কিছু কিছু মানুষ চিন্তা করে আমি যদি দান করে ব্রহ্মলোকে যেতে পারবো, এই চেতনা করে অনেকে দান করে। বুদ্ধ বলছেন সেটাও কিন্তু দান। তবে এই দানগুলোর মধ্যে একটা দুঃখ লুকিয়ে আছে, আমি এগুলো পাবো কিনা, এগুলো যথার্থ হবে কিনা। যেমন অনেক মানুষে দান করছে যে আমি অমুক জায়গায় দান করেছি কিন্তু আমার সুনাম করে নাই, এরকম করে অনেকে কষ্ট পাইত। আমি দাতা, অথচ আমি গেলাম, আমার একটা সম্মান দিল না। আমাদের শ্রদ্ধেয় আজকে উদ্বোধক বান্ধব খুব সুন্দর কথা বলেছেন, ধর্মপাল বাবু এটা দান করেছেন, কেউ বলুন না বলুন, পুণ্য কিন্তু হয়ে যাবে। যেমন আপনি আহার গ্রহণ করেছেন, ভাত খেয়েছেন না খেয়েছেন, কাউকে বলেন না বলেন, পেট কিন্তু ভরবে। সেটার জন্য আর বলতাম আমি ভাত খেয়েছি ভাত খেয়েছি,
কারণ খাওয়ার পরে দেখবেন পেটটা ভরে গেছে, এটা বলতে হয় না। ঠিক পুণ্য এটা কাউকে বলতে হবে না, উনি দান করেছেন, এটা উনি আপনার মেয়েদের এটা পুণ্যটা লাভ করে, ফিলিংটা হচ্ছে সেরকম। এই জন্য বুদ্ধ শ্রেষ্ঠ দান কোনটি বলেছেন? বুদ্ধ বলছেন এগুলোকে দান নয় বুদ্ধ বলেন, তবে এই দানের মাঝে মধ্যে দুঃখ উৎপন্ন হয়। বুদ্ধ বলছেন তৃষ্ণা ক্ষয়ের জন্য, আকাঙ্ক্ষা ক্ষয়ের জন্য, অবিদ্যা ধ্বংসের জন্য যে দান করা হয় সেটাই হচ্ছে শ্রেষ্ঠ দান। আপনারা বলেন কঠিন জীবন দান শ্রেষ্ঠ। আচ্ছা, কঠিন জীবন দান যদি শ্রেষ্ঠ হয়, কঠিন জীবন দানের আগে পরে কঠিন জীবন দানের দিন এত মারামারি হয়ে গেল, ঝগড়া বিভেদ হয় কেন? শ্রেষ্ঠ দান করতে হচ্ছে আমাদের যত সমস্যা প্রায় বিহারাদি হওয়ার এই কঠিন জীবন দানের সমস্যা, কমিটির সমস্যা, এটা শ্রেষ্ঠ দান বলছি না। বিহার দান শ্রেষ্ঠ দান, কিন্তু বিহারের জায়গা কখন রাগারাগি করে দান করে, এরকম হয় না কেন? ওই দানগুলোর মধ্যে একটা দুঃখ লুকায়িত আছে। কিন্তু আপনি নির্বাণ প্রত্যাশায় যেটা দান করবেন সেই দানটা হবে পুণ্যময়, সেখানে কোনো দুঃখ লুকায়িত থাকবে না। আমার বিহারে আপনারা জানেন প্রায় সময় পাঠদান পাঠ করে, একটা থালা দেওয়া আছে, যারা সূত্র শুনে যাওয়ার সময় ওখানে থালার মধ্যে দক্ষিণে দিয়ে যায়। তো আমাদের একজন উপাসক উনি এগুলো একটু বেশি হলে ভাঁজ করে রাখেন। এখন একদিন তিনি প্রায় 12,000 টাকার মতন একটা আমাদের বোঁদা বলেন না, এরকম একদম মুড়িয়ে বেঁধে ওখানে দিয়ে চলে। তো আসলে সাধারণত সব টাকা মিলে 2,000 1,000 হয়, কিন্তু ওই জায়গায় যখন একটা বাইন্ডিং এর মধ্যেই উনি 12,000 সামথিং আরো কিছু 12,100 কত টাকা এই ধরনের যখন উনি পেয়েছেন, উনি দ্রুত এসে আমাকে বলতে ভাবতে একটা ঘটনা, আমি কি বলতে এখন খাওয়ার মধ্যে তো 12,000 টাকা একজনকে পিঠে দিয়ে বেঁধে দিয়ে চলে গেছে। আমি বললাম যে এটাই হচ্ছে দাম। সাধারণত 500 টাকার উপরে দিলে আমাদের কাছে এসে দিয়ে দেয়, কিন্তু এই দানটা দেওয়ার সময় তিনি কোনোরূপ ভাবে কাউকে না দিও না, সদিচ্ছায় এটি দিয়ে চলো, তার নীরবে দান করে। একটা কথা, এ হাত দিলে ওই হাতে যাবে না, নির্লিপ্ত ভাবে দান করাটা হচ্ছে অন্তর জগৎ থেকে যে ত্যাগময় দীপ্ত, সেখানে তিনি সেটা আনন্দ লাভ করেন। আর আপনি যখন ভোগেতে যাবেন তখন যত ভোগ করবেন, যত চাইবেন, ততই দুঃখ পাবেন। আপনারা শুধু দায়রা না, কোনো ভিক্ষু যদি চায়, সে যদি যত চাইবে দেখবেন ভিক্ষুটা তত দুঃখ উৎপন্ন হবে। তার একটা গল্প বলে আমাদের আজান ব্রাহ্মা তার একটা বইয়ে তিনি এই কথাটা খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। একজন ভিক্ষুণী তিনি একটি গুহার মধ্যে গিয়ে ধ্যান সমাধি করতেন এবং পাত্রটা নিয়ে গ্রামে কাছে যে নিকটে যে গ্রাম আছে সেই গ্রামে গিয়ে তিনি পিণ্ডচারণ করতেন। তো পিণ্ডচারণ করে ফিরে আসলে প্রায় সময় ওনার যে জীবনটা রেখে যেত ইন্দুরে কেটে যেত। তিনি মনে খুব কষ্ট পেতেন, আর বাকি একটা জীবন বা অল্প কাপড় জোগাড় করে তালি দিতেন। এখন প্রায় সময় তিনি পিণ্ডচারণে গেলে আসলে 2 দিন 10 দিন 15 দিন পরে দেখা যাচ্ছে ইন্দুরে ওই জীবনটা কেটে দেয়, আরেকটা জীবন যেটা কেটে একটা স্নান করে রেখে দেয় না, ওইরকম জীবন কেটে দেয়। উনি একদিন চিন্তা করছে, এখন যদি আমি একটা বিড়াল রাখি তাহলে ইন্দুরকে খারাপ হবে, সুতরাং আমার কাপড় আর কাটতে পারবে না। একদিন তিনি পিণ্ডচারণে গিয়ে খুব একজন ভক্ত, তো ওনারা প্রার্থনা করে বাঁধতে আপনার কি লাগবে, অনেক সময় প্রার্থনা করে, আমাদের অনেকে গিয়ে প্রার্থনা করে বাঁধতে কি প্রয়োজন হবে। তো বলছে ভিক্ষুণী আপনার কি প্রয়োজন হবে, বলে যে আমার একটা বিড়াল দরকার। তো বলে যে ঠিক আছে, কি জন্য দরকার নেই, কারণ এত শ্রদ্ধা করতো। তো একটা পরের দিন ওনাকে বিড়াল দিল, তো বিড়ালটা নিয়ে আসছে। এখন বিড়ালটা তো দুধ ভাত ছাড়া কিছু খায় না। এখন পরের দিন উনি যখন পিণ্ডচারণে গেলেন, তো পিণ্ডচারণে গিয়ে সবাইকে বলছে এগুলো আমাকে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার বিড়ালটা তো দুধ ভাত বেশি, একটু দুধ দিলে বেশি ভালো হয়। তখন এক্সট্রা
প্রতিদিন পিঠে জানছে এখন দুধ নিয়ে এখন অনেকদিন পেত না, একটু বিরক্তি তিনি চিন্তা করছে এখন এই বিড়ালটাকে যদি রক্ষা করতে হয়, প্রতিদিন এদের কাছে দুধের খেয়ে দিচ্ছে না, এগুলো মানব হিসাব করে একটা যদি গরু লালন পালন করি তাহলে বিড়ালের দুধটা সহজে মিলে যাবে। তখন কয়েকদিন এক জায়গায় পাতা বান্ধা আমার কি লাগবে, বলে আমাকে গরু দান করলে খুব ভালো হয়, কারণ গরুটা যদি থাকে তাহলে আমার ওখানে বিড়ালের জন্য আর দুধের সমস্যা হবে না। তখন দুধ তাকে একটা গরু দান করলো। এখন গরুটার জন্য ঘাসের প্রয়োজন হলে মানুষ প্রতিদিন ওই যাওয়ার সময় দুধ দিচ্ছে না ঠিক, কিন্তু এখন ঘাস নিয়ে আসতে হতো। এদিকে পিণ্ড ধারণ করে বস্তা করে ঘাস নিয়ে যাওয়া দেখতেও কেমন যেন লাগে। তখন আরেকজনকে বলছে আমাকে একটা জমি দান করলে খুব ভালো হবে, যদি জমি দান করেন তাহলে গরুটাকে ওখানে দিতে পারবো, একটু ঘাসের চাষ করবো, ওখানে এগুলো পাবো। বলে ঠিক আছে, একটা জমি দান করবে। তখন দেখছে যে এই তো কাজ একসাথে করা খুব কঠিন। তো একদিন বলছে আমাদের একটা ছেলে কেউ দান করে খুব ভালো হয়, তাহলে সেই গরুটাকে লালন পালন করবে, ঘাসটা ঠিক করবে। তখন বলছে ঠিক আছে, তাকে একটা ছেলে দিল, অর্থাৎ সেবা দেওয়ার জন্য। এখন যেহেতু তিনি ভিক্ষুণী, একই ঘরের মধ্যে তার দুজন থাকতে পারে না, বলে তার জন্য একটা কুঠি নির্মাণ করে দিলে ভালো হয়। আবার তার জন্য একটা কুঠি নির্মাণ করে দিল। এখন তারা মানুষজন যখন তার কাছে ধর্ম শিক্ষার জন্য আসে, দেখা যায় তিনি খালি ছেলেটাকে বলছে গরুর জন্য এটা করো, ওটা করো, এমন করো, যারা উনি আর জ্ঞান শিক্ষা ঠিক মতো ওনাকে দিতে পারে না। এবং ছেলেটার জন্য কাপড় চোপড় দরকার, ছেলেটার জন্য চারণ আগে একজনের জন্য, এখন দুজনের জন্য নিতে হয়। এখন মানুষজন কি করে এই ভিক্ষুণীকে দেখলে পালায়, কারণ সে কখন কি চায়, দেখলে পালায়। এমন হয়েছে কি আর গরুটা যদি কেউ দেখে মনে করে পিছিয়ে কোথাও ভিক্ষুণী আসছে, এই গরু দেখতেও ভাবতে শুরু করলো। তখন সে একদিন নিবিড় ভাবে চিন্তা করছে, আমাকে সামান্য ইন্দুরে আমার কাপড় যখন কেটে ফেলতো, আমি একটা কাপড় সংগ্রহ করে জোড়া তালি দিলেই আমার সব সমস্যার সমাধান হতো। কিন্তু আমি এই একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমি কত দীর্ঘ সমস্যার সৃষ্টি করলাম, এবং আমার যে ধ্যান সমাধির কাজ সেটাও এখন হচ্ছে না। আবার যারা ধ্যান শিক্ষার জন্য আমার কাছে আসবে ধর্ম বিনয়ের জন্য, তারাও এখানে আর এখন আসছে না, বরঞ্চ আমাকে দেখলেই তারা পালিয়ে যায়। আসলে এরকম আসলে যেমন আপনারা অনেক সময়, আমি এটা বলবো বিশেষ করে বিদেশের ক্ষেত্রে, যখন কোনো দূরে যায় এই সামনা পক্ষ যায় দেখো ভাবতে শুরু করে, এটা আমি অনেক জেনেছি, শুনেছি, যেটা সত্যি কথা। অর্থাৎ এটা স্বাভাবিক। এখন কি জায়গায় কি যে ফান্ডের সামনে যদি করি লজ্জায় পড়ে যাবো, তখন বিয়ের আসার কথা কি, কারণ অনেক সময় সামর্থ্যের একটা বিষয় থাকে। তো বলছে আমি এই সমস্যার সৃষ্টি করছি না, আমি আর এই কোনো কিছু চাই না, আমার জ্ঞান কোথায়, সমাজ কোথায়, আমার ধর্ম প্রচার কোথায়। তখন তিনি একদিন উপাসক করে সবাইকে ডেকে বললেন, এই ঘর ভেঙে ফেলো, এই বিড়াল নিয়ে যাও, এই গরু নিয়ে যাও, আমি আর কোনো কিছু চাই না। তিনি আবার গুহার মধ্যে ঢুকে পড়লেন, আত্মসাধনায় ধ্যানে নিমগ্ন হলেন, এবং তিনি নিজেও আত্মসাধনা করতে, ধ্যান সমাধি করতে শুরু করলেন। আবার দায়িত্ব আসতে শুরু করলো, প্রার্থনা করছে, ভাঙতে আপনার কি লাগবে, বলে আমার কোনো কিছু দরকার নেই। তখন দেখা গেল আবার তার চিত্ত জগতে নির্মল হলো, এবং দায়িত্ব শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রকাশে লাভ করতে শুরু করলো। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমি এই কথাটা বলার এখানে দুইটি উদাহরণ আছে। একটি হচ্ছে আপনি যখন ত্যাগময় জীবনের অধিকারী হবেন, তখন দেখবেন আপনাকে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে, এটা ভিক্ষ হোক, দিদি হোক। আবার আপনি যখন ভোগ্য বস্তুর প্রতি আকাঙ্ক্ষা যুক্ত হয়ে থাকবেন, সে ভিক্ষ হোক, দিদি হোক, দেখবেন আপনাকে দেখলেই পালাবে, আপনাকে সান্নিধ্যে থাকতে চাইবে না। আবার ভোগ স্পৃহা, সবার কাছে আপনি নিন্দনীয় হয়ে থাকবেন। এই জন্য ত্যাগ মানুষের জীবনকে মহিয়ান করে। সে ভিক্ষ হোক,
কি হোক, বুদ্ধের এটাই হচ্ছে মূলত ত্যাগ শিক্ষা। যত আপনি ত্যাগ করবেন দেখবেন তবে আপনি সবার কাছে মহিমান্বিত হবেন। এবং আজকে যেখানে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্ট পরিষ্কার দান, এই দান ও কর্মগুলো মূলত আমাদের চিত্ত জগৎ থেকে যে ভোগের যে স্পৃহা, তৃষ্ণা, এগুলোকে ছেদন করার জন্য বুদ্ধ এই দানকতার আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং এই ত্যাগ শিক্ষায় একজন মানুষের জীবনে প্রয়োজন। আজকে এখানে বুদ্ধ প্রতিবিম্ব এবং অষ্ট পরিষ্কার এই দান সম্পর্কে তথাগত বুদ্ধের তীব্র শাস্ত্রে উল্লেখ আছে। ইয় বুদ্ধি রুক্ষাং রূপেতি ইয় পাম্পাচিত নারো ইয় বুদ্ধ বিপ্র পাঠিত্রাসি ধ্রুবাং বুদ্ধ ভবিষ্যতি। তথাগত বুদ্ধ বলেন, যারা বুদ্ধি বৃক্ষরোপণ করে, যারা প্রবজ্জিত হয়, যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে বা দান করে, ধ্রুবাং বুদ্ধ ভবিষ্যতি, যারা তারা ভবিষ্যতে বুদ্ধ। তাহলে বুদ্ধি বৃক্ষরোপণ করলে আপনি বুদ্ধ হয়ে যাবেন। আপনি প্রবজ্জিত সমন্বিত হলে কি আপনি বুদ্ধ হয়ে যাবেন। আপনি এই বুদ্ধ প্রতিবিম্ব দান করলে তো আপনি বুদ্ধ হয়ে যাবেন। আসলে বুদ্ধ প্রতিবিম্বটা নিজের মনের মধ্যেই স্থাপন করতে হবে। প্রজ্ঞা পাপময় বর্জনটা অন্তর জগতের মধ্যেই ধারণ করতে হবে। বুদ্ধি বৃক্ষটা, বুদ্ধি মানে প্রজ্ঞা, জ্ঞান, এই বীজটা আপনার অন্তরের মধ্যে রোপণ করতে হবে। যদি যথাযথভাবে রোপণ করেন তাহলে আপনি প্রকৃতভাবে বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করেছেন, আপনি প্রকৃত প্রজ্ঞ হয়েছেন, আপনি প্রকৃতভাবে বুদ্ধি বৃক্ষটা রোপণ করেছেন। যদি সেটা অন্তর জগতের মধ্যে থাকে আপনি কখনো কোনরূপ ভাবে পাপ কর্ম সম্পাদন করতে পারবেন না। আমি একটা উদাহরণ দিই। আপনারা সাধারণত অন্যান্য সময় বিভিন্ন শিলগুলো ভঙ্গ করলেও যেদিন অষ্টশীল নেন, অষ্টশীল গ্রহণ করেন, সেদিন কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করার জন্য চেষ্টা করেন। যিনি মিথ্যা কথা বলেন তিনি বলছেন আজকে অষ্টশীল নিয়েছে, মিথ্যা বলতে পারবো না। এমনকি আমি ছোটবেলায় দেখেছি কে যে ডেট করেছে তো সাক্ষীর জন্য যাবো, ওই জন্য আমি অষ্টশীল নিয়ে আজকে সাক্ষী দিতে পারবো, আগামী দিন যাও, তখন যাবো। তা আমি বললাম যে কেন, ঘটনা কি? ওই যে উনি সচেতন হয়েছেন, না আজকে শিল আমি ভঙ্গ করবো না। কেন? বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, উনি জায়গার সীমানা দিচ্ছে ব্যতিক্রম, বলতে আমি আজকে অষ্টশীল তোর সাথে বেশি কথা বলবো না, শুধু এটুকু বলবো তুই এসব করাটা ঠিক হবে না। উনি যদি জোর করে করিয়ে ফেলেন, উনি শুধু শুধু ঘরের মধ্যে ঢুকে যায়, কোনো কথা অষ্টশীল ছেড়ে আসার পরে ঘটনা শুরু করে। তাহলে দেখেন কেন এমনটা হচ্ছে, কারণ ওই যে বুদ্ধির শিখা তার অন্তরে জাগ্রত আছে, এটাকে বলা হয় অপ্রমত্ত। অর্থাৎ আমি এখন সজাগ, আমি বুদ্ধকে জেনেছি, বুদ্ধ শিক্ষা আমার মধ্যে আছে। এই জন্যই ওই মুহূর্তে ওনার পাপ চেতন উৎপন্ন হলেও সেটাকে নিবারিত করছে। আপনাকে আজ দশটাঙ্গিক মার্গ, সেটা একটা সম্যক ব্যায়াম আছে না? সম্যক ব্যায়ামে কি বলছে? উৎপন্ন অকুশল চিত্ত অনুৎপত্তির চেষ্টা। অর্থাৎ আমার মধ্যে অকুশল উৎপন্ন হয়েছে, ঝগড়া করার কথা উৎপন্ন হয়েছে, রাগ উৎপন্ন হয়েছে, আমি সেটাকে কি করছি? দমিত করছি। ওই অকুশল তা যেন আর উৎপত্তি না হয়। দেখেন ধর্মটা আপনারা কিভাবে পালন করেন, কিভাবে অন্তরের মধ্যে আসলে বুদ্ধের শিক্ষাটা জাগ্রত হয়। আমরা অনেক এটা জানি না, আসলে আমরা বুদ্ধের শিক্ষাটা জাগ্রত করি, কিন্তু মাঝে মাঝে মেঘে ঢেকে ফেলে। এটা হচ্ছে মোহ, অবিদ্যা। এই অবিদ্যাকে নিরোধ করার জন্য আসলে দান, শীল, ভাবনা, পুণ্যকর্ম আপনি একদিনে পারবেন সেটা আমি বলবো না, এটা ক্রমান্বয়ে মানুষ দান করে। আজকে যে বাবুল ছেলেরা এই যে ওনারা এই আয়োজনটা করেছে, এটা কিন্তু একদিনে করে নেন, এটা ওনারা দেখেছে আমার বাবা এরকম করতো, এরকম এখন আমাদেরকে করতে হবে। হয়তো এটা পরিসরটা প্রবৃদ্ধি হয়েছে, এটা আস্তে আস্তে শিক্ষাটা মানুষ অর্জন করেছে। এটা কথা সংস্কারিক চিত্ত অভিধর্মের মধ্যে অপর থেকে দেখে আমার মধ্যে যেটা উৎপন্ন হওয়া, এটাকে আরো আমি একটু প্রবৃদ্ধি করি। অর্থাৎ উৎপন্ন কুশল প্রবৃত্তির চেষ্টা, আমার মধ্যে দান চেতন উৎপন্ন হয়েছে, আমি আরো দান করব।
এরকম ভাবে মানুষের মধ্যে প্রবৃত্তি হয়। সেজন্য আমাদের অন্তর জগতের মধ্যে যে তৃষ্ণা আমাদেরকে দুঃখ দেয়, এটাকে নিবারিত করার জন্য একটা প্রচেষ্টা। সেজন্য আজকে বুদ্ধ প্রতিবিম্ব দান এবং অষ্টপরিষ্কার সঙ্গদানকে, সঙ্গকে দান করা, আসলে ব্যক্তি বিশেষের চেয়ে সঙ্গকে দান করলে সেটা মহাফলদায়ক হয়। এই জন্য সঙ্গ ক্ষেত্রে দান করা অতি উত্তম বলেছেন। আপনি অন্য ক্ষেত্রে দান করলে যে দান হবে না তা না। যেমন বর্ষপুত্র নামক একজন ব্যক্তি বুদ্ধকে প্রশ্ন করেছিলেন যে, তথাগত বুদ্ধ, আপনি নাকি অপরকে দান করতে বারণ করেন, শুধু আপনার শিষ্যদেরকে দান করতে বলেন। বুদ্ধ বলছেন, হে বর্ষপুত্র, তোমার কথাটা উত্তর দেওয়ার পূর্বে আমি তোমাকে আগে কি কথা বলি। বলে, কি তথাগত বুদ্ধ? বলছে, অপরকে যিনি দান করতে বারণ করেন তিনি তিনটি বিষয়ে অন্তরায় সৃষ্টি করেন। তিনটি বিষয়ে কি? যিনি গ্রহীতা তার অন্তরায় সৃষ্টি করবে, অর্থাৎ দানটা দিতে হবে, বাধা যিনি গ্রহণ করবে তিনি দানটা পাচ্ছেন না, তার অন্তরায় সৃষ্টি করে। যিনি দান করছেন তারও অন্তরায় সৃষ্টি করে, কারণ তিনি পুণ্য লাভ থেকে বঞ্চিত হয়েছেন। এবং তৃতীয়ত হচ্ছে, তিনি অগুণ বাসন করেন, অকীর্তি বাসন করেন, অধর্ম বাসন করেন, যার কারণে তার তিনটি অন্তরায় তিনি সৃষ্টি করেন। তাই আমি কখনো দান করতে বারণ করি না। আমি বলি, কেউ খাদ্য গ্রহণের পর থালার মধ্যে উচ্ছিষ্ট যা থাকে সেগুলো যদি নালা নর্দমার মধ্যে যে পোকামাকড় আছে তাদেরকে যদি এরূপ ভাবে দান করে এই দানের প্রভাবে আমার পুণ্য লাভ করুক, আমি বলি সে দানে তারও মানুষের পুণ্য হয়। সুতরাং আমি কখনো দান করতে বারণ করি না, তবে আমি উত্তম ক্ষেত্রে দান করার জন্য সবাইকে আহ্বান করি। যেমন আপনি একজন মদ্যপায়ী ব্যক্তিকে যদি দান করেন, অর্থ দিলেন, সে মদ কিনে গ্রহণ করবে, মদ পান করবে। আপনি যদি একজন ডাকাতকে দেন, সে অস্ত্র কিনবে, সন্ত্রাসী দিলে অস্ত্র কিনবে, আপনি তাকে কেন দান করতে দেন? সেটা আপনার ক্ষতি করবে। কিন্তু আপনি এমন ক্ষেত্রে একটা দান দিলেন যে দানটি আমি মনে করি আপনারও আনন্দ লাগবে। ও আমাদের বিহারের মধ্যে ওখানে দান করে, ওনাকে দান করলে বাবু, উনি বিভিন্ন জায়গায় দান করেন, ওনার ওখানে কয়েকজন ছেলে আছে সমনাথ, ওদেরকে লেখাপড়া করায়, ওনাকে দান না করে কাকে দান করবে? উনি বই প্রকাশনা করে, উনি পুণ্যকর্ম করানোর সময় গরিবদেরকেও তিনি দান করে, আপনি ওই দানটা করে আনন্দ পাবেন না? অবশ্যই আপনি আনন্দ লাভ করবেন। আমাদের পরম সদীপ বুদ্ধরূপী মহস্তবী ধর্মভান্ডারী, উনি সমাজকে তৎকালীন সময় 9.5 কোটি টাকা লিস্টের দান এমনি কত বলেছে, ভান থেকে আমরা দান করে যে লাভ পেয়েছে, বান্ধবদের এই কাজেই তিনি দান করেন। বান্ধবকে দান করে বল, তিনি একটা বিহার নির্মাণ করেছেন, বিহারের জায়গায় অমুক করেছেন। এই উন্নত ক্ষেত্রে দান করার কথা বলতে বলেছেন। যেমন আমাদের প্রবল বলেছেন যে উনি সঙ্গদানও করছেন, বর্ধমানদেরকে অনাথদেরকে আমরা দান করি, যারা সুবিধে বঞ্চিত, আমাদের জায়গার পর দান দুর্ভাগ্যের সাথে পরিচয় করিয়ে দিলাম। তাহলে এই যে বিচার করে সে দানটা করা, তাতে আপনার বহুবিধ পুণ্য সঞ্চয় হবে। যেমন আপনি সঙ্গদান করছেন, একটা রোগী তিনি মৃত্যু শয্যাশায়ী, এখন আপনি দানটা কি করবেন? তো আপনি যদি রোগীকেও দান করেন, পুণ্য কিন্তু কম হবে না। কেন জানেন? আমরা ছোটবেলায় শুনতাম আমার বাবা মাদের কাছে, আমার এখনো মনে করেন বিহারে যাচ্ছে, বলতেন তুমি বিহারে যাবে না? বলতেন আমার শাশুড়ি মা অসুস্থ, আমি যাবো না, ওনাকে দেখতে হবে, গেলে মানুষের কি বলবেন কি বলবে। তা আমার মারা বলতো, ঠিক আছে নজাইস, তোর ওই তোর বুদ্ধ পুজো লুকি। আমি যখন ঘোরাম মনে আমার মারা এগুলো কি বলে, আসলে আমার মারা কি পুজো বলেছে নাকি না পুজো বলেছে। কিন্তু ত্রিবিধক শাস্ত্র যখন অধ্যয়ন করলাম, দেখছি যে না, আমার মাদের এই কথাগুলো 100% সত্যি। কারণ বুদ্ধ বলেন, যিনি রোগীর সেবা করে তিনি বুদ্ধির সেবা করে। তাহলে আমার মাকে বোধহয় বুদ্ধ পুজো হয়ে যাবে, তুই শাশুড়িকে পুজো কর, তাহলে কথাটা কি যথার্থ নয়? অবশ্যই যথার্থ। এই জন্য আপনি বিচার করে ক্ষেত্র হচ্ছে সেখানেই দানের কর্মগুলো সম্পাদন করবেন, তখন চিত্ত লোকটা আনন্দিত হবে, উৎফুল্লিত হবে, আপনার এই পূর্ণ চেতনা আপনার জীবনকে সুন্দর করবে। তাই ত্যাগ বিত্তময় জীবন
আমাদের সবার মধ্যে গঠিত হোক। আজকে বিশেষ করে তাদের সে পরমার্গত জ্ঞাতিগণকে স্মরণ করে পিতা মাতার পুণ্যার্থে আজকে যে তাদের সন্তান বলে এই সুন্দর আয়োজন, এটাকে সাধুবাদ জানাই। মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলেই উদ্যোগ শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং আজকে যে সুন্দর আয়োজন, বিশেষ করে কমল বাবু আমার সাথে যোগাযোগ করেছেন, তিনি তার মাতৃপূজার জন্য এখনো সে ইন্ডিয়াতে আছেন। আমিও সেই বয়সিকার আরোগ্য কামনায় পরিবারের জ্ঞাতি ওনাকে পুণ্যদান করি, উনি সুস্থ থাকেন। আপনাদের সর্বশেষ আহ্বান থাকবে, এখানে যে জমি স্থানীয় বিপাস যারা আছেন, আপনাদের সৌভাগ্য এখনো পিতা মাতা বেঁচে আছেন, তাদেরকে সেবা করবেন, সম্মান করবেন, তাদের যখন যেটা করবেন সেটা প্রদান করবেন। পিতা মাতার আশীর্বাদ এটা বিশাল একটি বিষয়। আজকে এখানে আমাদের রবির বাবু বলেছে না, তার মা বাবা, আমি ওপরে আসলাম, তার মা খুব ধার্মিক ছিল, আমার ওখানে নেই জ্ঞান সমাধি করতেন। তো পুণ্যবান পিতা মাতার আশীর্বাদ লাভ করেছেন, আজকে সমাজে তারা প্রতিষ্ঠা লাভ করছে। এই জন্য সকলের ক্ষেত্রে ক্ষেত্রে পিতা মাতা আপনি কখনো অবহেলা করবেন না। বড় বড় সঙ্গদান করেন, বড় বড় বহু মানুষের কাছে যান, গুরুর কাছে যান, কিন্তু ঘরের যে দেবতা, ঘরের যে ব্রহ্মা পিতা মাতা, তাদেরকে সেবা যত্ন করবেন, তাদের জন্য ত্রুটি বিচ্যুতি না হয়, এই চেতনাটা অন্তর জগতের মধ্যে সব সময় রাখবেন। আর মা বাবাদেরও বলবো, আপনার ছেলে মেয়েদের সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, তাদেরকে ধর্ম শিক্ষা দেবেন, তবে আপনি বৃদ্ধ বয়সে আর কষ্ট পাবেন না। তারা মাতা পিতাকে সেটা জানবে, তারা জেনে আপনাদেরকে যথার্থ কর্ম সম্পাদন করবে। এই আহ্বান জানি আমার নাতি দীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই নির্বাণ লাভ করুক।